শরীর গরম হবে না, প্রচন্ড ঠান্ডা, জলে বলে হাত দেওয়া যাচ্ছে না, ব্রাশ করে এসেছি আঙুলটার নাম হয়ে গেছে। আজকে গাড়ি চালাচ্ছে হচ্ছে দ্য মেইন ব্লগার রিসাল সাসমল। হ্যালো, লেন্স কেন এত ফোনটা দে। ছেলে দেখতে পাচ্ছ না, লুকিয়ে ফেললো আবার, কত দয়া হলে এইরকম ক্লিয়ার। হ্যাঁ, ক্রেডিট গোস টু হার অলসো। কাঞ্চনজঙ্ঘা এইরকম দেখতে পাওয়া যায়, সিরিয়াসলি আমরা এই রিলসে দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা ফ্রম আওয়ার টুসন। ট্রাফিক আছে এখানে, 6 মিনিটের দেখাচ্ছে, বাট লাইনটা অনেকটা, এখান থেকে যতটা দেখা যাচ্ছে ততটাই গাড়ি। ধরতে দিকে ফোকাস কেন উড়ে যায় আমার ক্যামেরা, যতটা দেখা যাচ্ছে ততটা গাড়ি। জানি না কি আছে, বাট চপারের পর চপার যাচ্ছে, ওই একটা যাচ্ছে, ওই যে কন্টিনিউয়াস 4-5টা চপার দেখে নিলাম। আর রাস্তার অবস্থা জাস্ট এই এই হোটেলটাতেই এলাম যেটা আগেবারে এসেছিলাম খাওয়ার জন্য। শিলিগুড়ি থেকে বেরিয়ে গাড়িটাকে রেখে তো দিলাম, কিন্তু গাড়িটা রোদে রয়ে গেল। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এত সকালবেলা জাস্ট ঘুম থেকে উঠে জ্যাকেটটা গলিয়ে নিয়েছি, বিকজ বাইরেটা দেখে না মন ভরে গেল। চলো দেখাই। গুড মর্নিং। বাইরেটা দেখো, দ্য বেস্ট হরাইজন আই হ্যাভ এভার সিন। ও ওয়াও, হোয়াট ইজ দিস? দেখো জাস্ট ভিউটা দেখো, ভাবা যায় 6:45 সময় এই ভিউ, কি অসাধারণ। লাফালাফি করতে হবে, ক্যামেরাটা নড়ছে না, আমি যখন করে লাফাচ্ছি, না লাফালে শরীর গরম হবে না, প্রচন্ড ঠান্ডা, জলে বলে হাত দেওয়া যাচ্ছে না, ব্রাশ করে এসেছি আঙুলটার নাম হয়ে গেছে। কি ঠান্ডা, আমরা সব এস্কিমো সেরেছি থেকে, এস্কিমো। মুখটা শুধু নাকগুলো দেখা যাচ্ছে, আমি তো হাতে গ্লাভস পরেছি, হাত চলছে না। এই ফার্স্ট টাইম এখানে এসে গ্লাভসটাকে উদ্বোধন করলাম। বাইরেটা দেখো কি হয়ে গেল, কি ছিল আর কি হয়ে গেল, কি অসাধারণ লাগছে। সূর্য মামা, উফ কি লাগছে। এরকম সানরাইজ অ্যাকচুয়ালি আমি কিন্তু দেখিনি, বিকজ আমি যেখানেই যাই অত একটু মানে বেলা অবধি বলবো না, এই ভোরবেলা, হ্যাঁ অ্যালার্ম বাজছে না, এই ভোরবেলা 5টার সময় অ্যাটলিস্ট পাহাড়ে গিয়ে উঠি না। ও দেখো সূর্যটা ফাটফাট করে উঠে গেল, চোখের সামনে উঠে গেল। ম্যাডাম মেকআপ করছে হালকা পুলকা, দ্যাট ইজ হোয়াট আই এম সেইং। না তুমি খাচ্ছ কেন? দেখো জাস্ট রোদ ওঠার পরে এই ফার্স্ট টাইম ভিডিওটা করছি, এত সুন্দর লাগছে না। এটা ফুল উইন্ডোটা তো গ্লাসের, তো মানে হিটটা ঢুকে ট্র্যাপ হয়ে যাচ্ছে, মানে গ্রিন হাউস এফেক্ট যেটাকে বলে সেটা জেনারেট করছে। বাট ইট ইজ অ্যাকচুয়ালি লুকিং ভেরি গুড। আমার পার্সোনালি এই জিনিসটা খুব ভালো লাগে। টোটাল ভিউটা, ওরে কি লাগছে। ব্রেকফাস্টে বলেছিলাম ম্যাগি খাবো আমরা, তো ম্যাগি স্মেল আমি পাচ্ছি, ইটস স্মেলিং রিয়েলি গুড। পাহাড়ও কি ম্যাগি মে अलग ही स्वाद है। ঠোঁটের যা অবস্থা, ফেটে পুরো ক্র্যাকড হয়ে গেছে, হচ্ছে ক্র্যাকড পাথর। তো ব্রেকফাস্ট আমরা এখানে খাবো। এটা কি সুন্দর। ওখানে কি আছে? আদর খেয়ে যাও। ও কালকে থেকে আমাদের সঙ্গে আছে, আমাদের রুমের বাইরে ঢুকছে, ঠান্ডা লাগছে। ও ওয়াও, ব্রেকফাস্টের জায়গাটা এত সুন্দর অ্যারেঞ্জ করেছে এই রোদের মধ্যে, জাস্ট এখানে ওফ খুব ভালো লাগছে। প্লাস এই বিড়ালটা আসছে, বিড়ালটা ফাস্ট হোল্ড করবি। হ্যাঁ, তার আগে খাওয়ার জায়গা কোথায় তুই বল? কি বলবো আমি? কি বস না, একটু গল্প করি। বস না
বিছানায় বসে। চুল আছে তো আমরা এমনি রেখে দিয়েছি দেখি কুচবি ওর সামনে সবার ম্যাগির প্লেটটা দিয়ে দিয়েছে, বেটা ওকে উঠিয়েই দিল ছবি তুলবে বলে। আরে বউটা বসতে দে একটু, এই কি দিয়ে দেন একটা। বিল পেমেন্ট করে দিয়েছি, করে দিয়ে হ্যাঁ বাপরে করে দিয়ে এবার যাচ্ছি গাড়ির দিকে। এদিকে কোথায়? इधर से जाने का रास्ता है क्या? कि बच्चाटा? So it's time to leave this amazing property. खूब भालो स्टे लो, बहुत अच्छा स्टे था वैसे। Bye पुसी। हाँ নিয়েছি। हाँ sure आइए। এত সুন্দর প্রপার্টিটা ছিল। হ্যাঁ ভাই ভালো লেগেছে। হ্যাঁ হোমস্টে হিসেবে এটা খুব ভালো। প্রথমে যখন এলাম তখন আমার একটু ডাল লাগছিল, ব্যাপারটা কি করব, কিছুই নেই আশেপাশে। বাট পরে যা ভালো লাগলো, এই অফরোডিং করে ফেরত যাওয়ার মজাই আলাদা। অটো হোল্ড ইউজ করতে হবে। টুসন কিন্তু লাগতো তলা, জানিস? হ্যাঁ লাগতো ডেফিনেটলি লাগতো, কারণ ওইখানে যদি লেগে থাকে। কি অসাধারণ লাগছে এই পাইন ফরেস্টটা। হাঁপিয়ে গেছি, অনেকটাই উঁচু ছিল, তবে আমি একটু আনফিট হয়ে গেছি তো একটু বেশি হাঁপাচ্ছি। লাগেজটা খুব সুন্দর সেট করা হয়েছে অ্যাকচুয়ালি। বিবেক লাগেজটা খুব সুন্দর সেট হয়েছে। একবার যে অ্যালাইনমেন্টটা সেট হয়ে যায় না, ওইটা যদি মনে রাখা যায় তাহলে বহুত কাম কায়। যদি না হয় প্রত্যেকবার লাগেজ এদিক ওদিক হবে, উল্টো পাল্টা প্যাকিং হবে। চলো লেটস গো। আজ ওদিক দিয়ে হ্যাঁ জায়গা আছে, আমি ঝুলিয়ে নিচ্ছি, এতে হ্যাং করে নিচ্ছি। চাবি নিয়ে ছেলে খালি পালিয়ে যায়, এখান থেকে ঢুকে যাও। বন্ধ থাকে গাড়িগুলোর মধ্যে, দুনিয়ার লোক চড়ে বমি করে তার মধ্যে না। হ্যাঁ চান করে না। কোল্ড স্টার্ট করে দিয়েছি কারণ ঠান্ডা এলাকা এমনিও, প্লাস ডিজেল গাড়িতে না কোল্ড স্টার্টটা কেউ মানে না। প্রচুর লোক আছে স্টার্ট করে হ্যাং করে রেস মেরে দেয়। ভেরি ব্যাড ফর দ্য হেলথ, ভেরি ব্যাড, খুব খারাপ, স্পেশালি ডিজেল। সো আমরা ফাইনালি স্টার্ট করছি অ্যান্ড টাইম হয়েছে কটা বাজে? এটা 8:40। এখান থেকে ইচ্ছে আছে শিলিগুড়ি যাব, গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করে উইল কন্টিনিউ উইথ দ্য জার্নি। চলো লেটস গো। দারুণ সিন। আজকে গাড়ি চালাচ্ছে হচ্ছে দ্য মেইন ব্লগার রিসাল সাসমল। এখন আমরা প্রায় বলতে গেলে 1.5 কিলোমিটার চলে এসেছি। ভাই এত কষ্ট করে এত খেটে খুটে 1.5 কিলোমিটার, আর এখানে মাইলেজ দিচ্ছে ওটার সময় 2.7। লেজেন্ডারি মাইলেজ। নামার সময় কম্পেনসেট করে গেছিল না 18.7। আর এখানে মহিলারা সব বসে রয়েছে। দ্য লেডিজ জিন্দাবাদ। লেডিজ ছাড়া আমাদের জীবনটা অন্ধকার হতো। মা কালী, মা তারা মা। সুন্দর আসছে রে তোর এখানে ফটোটা, দারুণ। বিশাল এখন গাড়ি ওঠাচ্ছে। ওয়াও, মাই ফেভারিট পার্ট, হেয়ারপিনস। আই লাভ হেয়ারপিনস। এটা তো তাও গুড। আমরা মানে অ্যাকচুয়ালি যা পেয়েছিলাম শিটং এ আর সেলাপাসে না, সেলাপাস ওয়াজ এপিক। মানে এখান থেকে হয়তো এই রকটা এখানে শেষ হচ্ছে, ফগ কিছু দেখতে পাচ্ছি না। বাট ওটা আমাদের একটাই ভুল যে ওটা আমরা রেকর্ড করিনি। মানে রেকর্ড করি ভাই, আমি কেন করলাম না ওটা রেকর্ড আমি বুঝলামই না। তার আগে করা আছে, তারপরে করা আছে। when it was a big trip। এসব আজকে বালম্যানের জামা পড়েছে। আরে ইটস বলম্যান ম্যান, বলমা তখন পরে এসছে, তখন ভাবলাম নিজেকে এত সুন্দরভাবে ডিফাইন করছে বালম্যান। তারপরে বলছে ইটস বলম্যান। লাভলি। চলো ফাইনালি এতক্ষণ পরে আমরা একটা জায়গা পেয়েছি যেখানে আমরা দাঁড়িয়ে এই পাইন ফরেস্টের মাঝখানে সানরুফ দিয়ে একটা ছবি আমরা তুলতে পারবো। এটার তালে আমরা ছিলাম অনেক দিন ধরে। ওই হলো আর কি, পাইন লাইট। দেখো উফ, তোর ফোনটা দে। চল। এই জন্যই বলছিলাম কাজটা তোর। বজরংবলী, এইটাকে তো বজরংবলী কৃপা, আর কিছুই না। ওর কাছে যাই আগে। বন্ধু, ম্যাডাম সানরুফ অফ তো? হ্যাঁ। ছেলে না মেয়ে? কোনটা ছেলে দেখতে পাচ্ছ না? নুঙ্কু আছে, এই নুঙ্কু লুকিয়ে ফেললো আবার, দেখবে কি না বুঝে গো। ওদিকে একটা আছে নাকি? নুঙ্কু
ও মা, সামনে কতগুলো আছে। ওদের চলো এইগুলোকে ধরো। কি রে বিস্কিট আছে না দেবো? একদমই খুলবে না কাজ ভাই ভর্তি হয়ে গেল কিন্তু সামনে। হ্যাঁ বাচ্চা, চল 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 আয় 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 আয়। চল 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 মা কি মিষ্টি বাচ্চাটা। ওকে প্রোটেকশনের দিনে চলে এলো। কত দয়া হলে এইরকম ক্লিয়ার। হ্যাঁ ক্রেডিট গোস টু হার অলসো। কাঞ্চনজঙ্ঘা এইরকম দেখতে পাওয়া যায়। ঠিক আছে নে তুই নে, কোনো অসুবিধা নেই। সিরিয়াসলি আমরা এই রেঞ্জে দেখতে পেলাম। কাঞ্চনজঙ্ঘা ফ্রম আওয়ার টুসন। হোয়াট আ লাক, হ্যাঁ হোয়াট আ লাক। আমার টায়ার প্রেসার পড়ে গেল বোধহয়। 22 বলে লাফিয়ে উঠেছে। দেখো মাইলেজ দিকে এক্সাইটেড হয়ে গেছে সবাই। মাইলেজ ইজ 23 লাফা। Record broken. Record broken, bro. 2.7 দিয়ে we started and the mileage is now 23.1 হয়ে গেল। 23.1 বুঝি পেরিয়ে যাবে মনে হচ্ছে। Oh, what a view. এই যে থার রক্স। We're in Tucson. Exactly. We are in a premium AC. অনেকক্ষণ পরে আবার নামলাম, নেবে টেবে কিছু ভিডিও করলাম। আমি নর্মালি অত রিলের ফ্যাসিনেশন রাখি না, বাট ম্যাডাম বললেন করে দিতে হবে। অ্যান্ড অল ক্রেডিট গোস টু আওয়ার ফটোগ্রাফার সাহাব, যে এত ভালো এটা তুলে দিয়েছে। ফটোগ্রাফ সাহাব থ্যাংক ইউ। এই ভিউটা কি দারুণ লাগছিল, ওই জন্য আমরা এখানটায় দাঁড়ালাম। প্লাস এখানে একটা পার্কিংয়ের মতো জায়গা আছে বেশ চওড়া। তো যাই হোক, বেশি আর দেরি করবো না। এখান থেকে সেবক রোড সিধা শিলিগুড়ি। ওখানে গিয়ে যদি খিদে পায় দাঁড়াবো, যদি খিদে না পায় সরদীপ আমরা দাঁড়াবো না, আর বেরিয়ে যাবো সোজা যতটা যাওয়া যায়। টার্গেট আছে মালদা পরদেশি ধাবায় গিয়ে লাঞ্চটা করবো। পটি কিন্তু হয়নি গাড়িতে, পটি নিয়ে যেন কোনো কথা না হয়, ভালো কথা বলছি। এটা কিন্তু পুরোপুরি সাইকোলজিক্যাল ব্যাপার, অনেকটা সাইকোলজিক্যাল রোল প্লে করে কিন্তু এটা। এনিওয়ে, তো আমরা কতটা এসছি, এখনো কতটা দেখাচ্ছি শিলিগুড়ি? শিলিগুড়ি দেখাচ্ছে 45 কিলোমিটার, মিন্স 1.5 ঘন্টার মতো লাগবে। 1.5 ঘন্টা মতো লাগবে। প্লাস তিস্তার পাশে এসে গেলে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করবো। তিস্তাটা দেখার জন্য মনটা কেমন কেমন করছে অনেকক্ষণ ধরে। পাহাড়ে চড়ে যাচ্ছি তো, তিস্তা না দেখতে পেলে ঠিক মুডটা রিফ্রেশ হবে না। আমরা সেরকম পাহাড় থেকে নেমে গেছি, কোথায় ছিলাম, কোথা থেকে নেমে এলাম সার্চ করে দেখতে দেখতে। তো এখন যাচ্ছি সেবক রোডের দিকে। রাস্তায় ট্রাফিক অলরেডি চালু হয়ে গেছে। NH10 অ্যাজ ইউজুয়াল মানে গাড়ি ভর্তি থাকে, কিছু করার নেই। এবার এই ট্রাফিক ঠেঙিয়ে ঠেঙিয়ে চলতে হবে আগে। করোনেশন ব্রিজ বোধহয় সামনে আসবে, বোধ হয়, আমি এক্স্যাক্টলি জানি না, মনে পড়ছে অত আগেবারে এসেছিলাম। আমার রাস্তা অত মুখস্থ থাকে না, তো যদি থাকে একবার একটু জাস্ট দাঁড়াবো, দাঁড়িয়ে বেরিয়ে যাবো। ওহ, গায়ে গরম গরম রোদ লাগিয়ে আমরা এখন নেমে পড়েছি কমলা লেবু শপিং করতে। আমাদের অরেঞ্জ ছোলেটা কোথায় বলতো? দেখেছি না নিয়ে অরেঞ্জ ছোলেটা, অরেঞ্জ ছোলে এটা ওই দোকান থেকে দিল আমাদের। দেখা যাক কমলা লেবু কি দাম নেয়। গুটি গুটি আছে, তবে ভালো নাকি টেস্ট দেখা যাক। দেখতে কি সুন্দর লাগছে। ড্রাই তিস্তা কিরকম লাগে দেখতে কোনোদিন দেখেছো? এই দেখো, অনেকেই দেখেছো, অনেকে আবার আমাকে গালাগালি দেবে পরে। দিস ইজ ড্রাই তিস্তা। চলো, আরে আমরা এমন ভাবে আমরা তৈরি, আমাদের কাছে ডজন মানে ওই 1-2 ডজন, 1-2 পিস চলে না। 2 ডজন নিলাম 300 টাকা করে বলছিল। 300 টাকা 2 ডজনের জন্য 500 টাকা নিল, মানে 250 টাকা করে নিল। দাম অনেক বেশি, অনেক, বাট তাও শিলংয়ে লেবু বলে অ্যাজ আ সুভেনিয়ার নিয়ে যাচ্ছি আর কিছু না। হ্যাঁ, কে চুচু করছে, কে চুচু করছে এবারে শুনি। ভাই আমরা দোকান তুলে নিয়েছি। কলকাতায় গিয়ে দোকান দেবো 300 টাকা করে কেজি। 300 দেখ কুকুর চটকাচ্ছে এবারে।
সেবকের জাস্ট মুখটা এসে দাঁড়িয়েছি, এখানে একটা সুসু ব্রেক নিয়ে নিলাম, এই জাস্ট মুখে দাঁড়িয়েছি, সুসু ব্রেক একটা নিয়ে নিলাম, বাবুও দাঁড়িয়ে পড়েছে সুসু ব্রেক নিতে, কারণ এরপরে আমি আর দাঁড়াবো না। তাহলে একটা পেট্রোল পাম্পে দাঁড়াতে হবে, বলতে হবে তো, তাহলে পেট্রোল পাম্পটা ছিল আমি দাঁড়িয়ে পড়তাম। সো রাস্তা তো এবার ভালোই পাবো, শিলিগুড়িতে যে ডেস্টিনেশন দেওয়া আছে ওটাকে চেঞ্জ করে এখন অন্য করে দেবো, ডিরেক্টলি মালদা করে দেবো। প্রচুর ট্রাফিক আছে এখানে, 6 মিনিটের দেখাচ্ছে, বাট লাইনটা অনেকটা, এখান থেকে যতটা দেখা যাচ্ছে ততটাই গাড়ি। ধরতে কি ফোকাস কেন উড়ে যায় আমার ক্যামেরা, যতটা দেখা যাচ্ছে ততটা গাড়ি, আর কি বলবো। এটা চলবে, সেবাকের যে ফ্লাইওভারটা হচ্ছে না, এখান থেকে একটা ফ্লাইওভার হয়ে সোজা গিয়ে নামবে সেই শিলিগুড়ির আগে হাইওয়ের মুখে, তো সেটার জন্যই জ্যামটা মেনলি হয় এখানটা। যতবার আসি ততবার এখানে জ্যামটা ফেস করি। এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির বেস ক্যাম্পটা, ওদের হুইলার্স শেড, মানে গাড়ি বেসিক্যালি যত ট্রান্সপোর্টেশন আছে, মেনটেনেন্স, স্টক ইয়ার্ড সব এখানে। লাইনটা জানি না কি আছে, বাট চপারের পর চপার যাচ্ছে, ওই একটা যাচ্ছে, ওই যে কন্টিনিউয়াস 4-5টা চপার দেখে নিলাম। আর রাস্তার অবস্থা জাস্ট এই এত জ্যাম আর ভালো লাগছে না। বাট এখানে এখন মোটামুটি জ্যামের শেষ মাথায় চলে এসেছি, এখান থেকে ডান দিক মানলেই আবার মানে হাইওয়েটাতে কানেক্ট করার রুটটা পেয়ে যাবো আমরা, শিলিগুড়ির হাইওয়েটা। বাট তার আগে এতটা স্ট্রেসড হয়ে গেলাম না, বিরক্ত লাগছে জাস্ট, প্লাস খিদেও পেয়ে গেছে অল্প স্বল্প। এবার কোথায় খেতে দাঁড়াবো না দাঁড়াবো, নিড টু গো ম্যান। একটু ছেড়েছে, দেখি কতটা যায়, আবার একটু গিয়ে তো আটকেই যাবে। আর যা ধুলো, রাস্তায় নামাও যাচ্ছে না, গাড়ি বনেটটা পুরো সাদা হয়ে গেছে, খুব ফুল হোয়াইট হয়ে গেছে ধুলোয় ধুলোয়। রাস্তা এখনো ক্লিয়ার হয়নি, এখনো জ্যাম। দেখবে এইখানটা থেকে NH-12 আমাদের শুরু হচ্ছে, আর এখান থেকে হেলকাট রোড যাচ্ছে, এই জাংশনটাতেই জ্যামটা। এটা একবার ক্রস করে সোজা বেরিয়ে গেলে বাকিটা পূর্ণিয়া শিলিগুড়ি রোড, মানে পূর্ণিয়ার রাস্তা, মানে NH-12 স্টার্ট হয়ে যাচ্ছে, তারপর থেকে খালি। ওখানে উঠে একটা পাম্পে দাঁড়াবো লেডিসদের জন্য, তারপরে উই উইল কন্টিনিউ উইদাউট এনি ব্রেক টিল লাঞ্চ। We are officially leaving Shiliguri and bypass to Purnia will be taken right. এদিক দিয়ে দার্জিলিং 77 কার্শন সব লেখা আছে, আমি জানি। এই হোটেলটাতেই এলাম যেটা আগেবারে এসেছিলাম খাওয়ার জন্য। শিলিগুড়ি থেকে বেরিয়ে গাড়িটাকে রেখে তো দিলাম, কিন্তু গাড়িটা রোদে রয়ে গেল। ঠিক আছে, চলো খেয়েই আসি। একেবারে টয়লেট এসে ভেবেছিলাম নিচু আছে দেখে, হ্যাঁ এইখানটা বসবো, কিন্তু এখানে একেবারে জল ছিল। এটা জল ছিল, আমি এসে বললাম না পেছনে নদীর ধারে বসবে। ওয়াও, লুকস টু গুড, কি সুন্দর লাগে। এটা চিকেন বাটার মশলা, এদিকে স্নান, আর জয়িতা দিদি বিরিয়ানি। হ্যালো, ওটা কি চিকেন বাটার মশলা আসছে, এটা মাটন কষা। খাবার কিন্তু ভালো, আগেবারও খেয়েছিলাম ভালো লেগেছে, এবারেও ভালো লাগছে। 1310 টাকা বিল হয়েছে। তো এগ বিরিয়ানিটা 210, চিকেন মশলা ফুল ছিল 580, রুটি হলো 20 টাকা করে 140, আর মাটন কষা হলো 320, আর কোক ছিল 2টো, ব্যাস এই। এবার এখন আমরা স্টার্ট করবো। খাবারটা ভালো ছিল, ভালো ছিল তো খাবারটা।